নমস্কার। আজ আমরা কথা বলবো এবছর সরস্বতী পূজা ঠিক কোন দিন হবে সে সংক্রান্ত বিষয়ে। তা আমাদের মধ্যে অনেকেই রয়েছেন যারা এবছর সরস্বতী পূজা ঠিক কোন দিন হবে এই নিয়ে কিন্তু রীতিমতো দ্বিধাগ্রস্ত রয়েছেন। কারণ এবছর শুক্লা পঞ্চমী তিথি মাঘ মাসের, যে মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে সরস্বতী পূজা হয়, সেই তিথি ফেব্রুয়ারি মাসের 2 তারিখ 2025 ইংরাজি এবং 19 মাঘ 1431 বঙ্গাব্দ রবিবার সকাল 9টা 16 মিনিট থেকে শুক্লা পঞ্চমী তিথি শুরু হয়। সে তিথি পরের দিন সোমবার অর্থাৎ 20 মাঘ কিংবা ফেব্রুয়ারি মাসের 3 তারিখ সোমবার সকাল 6টা 53 মিনিট পর্যন্ত রয়েছে। এবং এই হিসাবটা হচ্ছে দৃক সিদ্ধান্ত পঞ্জিকা অনুযায়ী। তার দিক সিদ্ধান্ত পঞ্জিকা এবং অদৃক সিদ্ধান্ত পঞ্জিকা, আমাদের পঞ্জিকার মধ্যে কিন্তু এমন দুটো ভাগ রয়েছে। তবে দৃক সিদ্ধান্ত পঞ্জিকাকে বেশিরভাগ জ্যোতিষীরা বা জ্যোতির্গণকরা, জ্যোতির্বিদরা তারা কিন্তু দৃক সিদ্ধান্ত পঞ্জিকাকেই বৈজ্ঞানিকভাবে সঠিক বলে তারা মনে করেন এবং সেজন্যই দৃষ্টান্ত পঞ্জিকার যে গণনা, সেই গণনা অনুসরণ করতে তারা বলে। তো আমরাও আজ কিন্তু সেই দৃষ্টান্ত পঞ্জিকা অনুসারে যে তিথি বা তিথির যে হিসাব এবছর, সে বিষয়ে আমরা কথা বলবো বা বলছি। তো যাই হোক, রবিবার সকাল 9টা 16 থেকে শুক্লা পঞ্চমী তিথি শুরু হচ্ছে। সোমবার অর্থাৎ তার পরের দিন 3 তারিখ, সেদিন সকাল 6টা 53 মিনিট পর্যন্ত সেই শুক্লা পঞ্চমী তিথি রয়েছে। তো আমাদের শাস্ত্রে একটা কথা রয়েছে কি এ প্রসঙ্গে, যেদিন সূর্যোদয় যে তিথিতে হয় সেই দিনটাকে সেই তিথির অংশ হিসেবেই ভাবা হয় এবং সেই হিসাবে যেহেতু 3 তারিখ সোমবার সূর্যোদয় সেই 6টা 53 মিনিটের আগে হয়ে যাচ্ছে আমাদের পূর্ব ভারতে, তাই সেদিন কিন্তু সরস্বতী পূজা করা যেতে পারে। তবে সময়টা খুব কম তিথির হিসাবে, 6টা 53 মিনিট, তাই সেই সময়টার মধ্যে পূজা করা কঠিন। তবে সেদিন কিন্তু এই তিথির পরবর্তী অংশও কিন্তু সরস্বতী পূজা করা যেতে পারে। আমাদের স্মার্ত মত কিন্তু এই ধারণাটাকে অনুমোদন করে। তবে যেহেতু সরস্বতী পূজা আমরা শুক্লা পঞ্চমী তিথিতে করি এবং সেই তিথি যেহেতু আমরা একেবারে খুব ভালোভাবে আগের দিন রবিবার 9টা 16 মিনিট সকাল সেই সময়টা থেকে পেয়ে যাচ্ছি, তাই আমরা কিন্তু অনায়াসে আগের দিন অর্থাৎ রবিবার সূর্যোদয়ের তিথি না হলেও সেই তিথিতে আমরা কিন্তু সরস্বতী পূজা করতে পারি অনায়াসে এবং নির্দ্বিধায়। কারণ সরস্বতী পূজা করতে হয় সেই মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে এবং সেই তিথি যেহেতু রবিবার আমরা 9টা 16 পর থেকে পেয়ে যাচ্ছি এবং সেই কারণে আমরা কিন্তু সেই তিথিতেই যদি পূজা করি তবে সেটা হবে সর্বোত্তম। তবে এই ক্ষেত্রে আরো বলি, যাদের ক্ষেত্রে রবিবার কোনো রকম সমস্যা রয়েছে স্মার্ত কাজকর্ম পূজা পাঠ করতে, তারা কিন্তু ইচ্ছে করলে পরের দিন সোমবার সেই সরস্বতী পূজা অবশ্যই করতে পারেন। তবে এই ক্ষেত্রে আরো একটা কথা বলি, সোমবার সূর্যোদয়ের তিথি শুক্লা পঞ্চমী তিথি আমরা পাচ্ছি বটে, সেটা কিন্তু আমরা পাচ্ছি আমাদের পূর্ব কিংবা মধ্য পূর্ব ভারত অংশে, আমাদের ভারতবর্ষের পশ্চিমাংশে, মূলত নয়াদিল্লি উত্তর দিকে কিংবা মধ্য ভারতে ইন্দোর কিংবা দক্ষিণে মহারাষ্ট্রের অমরাবতী ইত্যাদি অংশ থেকে যদি একটা সরল রেখা আপনি টানেন, তার যে পশ্চিম অংশটা রাজস্থান, গুজরাট কিংবা মধ্যপ্রদেশের পশ্চিমাংশ কিংবা মহারাষ্ট্রের পশ্চিমাংশ কিংবা উত্তর ভারতের পাঞ্জাব, নয়াদিল্লি, কাশ্মীর ইত্যাদি অংশে কিন্তু, রাজস্থান ইত্যাদি অংশে কিন্তু সূর্যোদয় সেদিন সোমবারে 6টা 53 মিনিটের পর হবে। তাই যারা সেসব অঞ্চলে বসবাস করেন তাদের পক্ষে কিন্তু সূর্যোদয়ের তিথি হিসাবে সেই সোমবারকে বা সোমবার দিনটাকে কিন্তু সূর্যোদয়ের তিথি হিসেবে শুক্লা পঞ্চমী তিথি বলা যাবে না। সেদিন সূর্যোদয় তাদের যে সময়টা হবে
তখন কিন্তু শুক্লা ষষ্ঠী তিথি শুরু হয়ে যাচ্ছে। কেবলমাত্র আমাদের পূর্ব ভারত কিংবা মধ্য পূর্ব ভারতে সূর্যোদয় 6:53 আগে হচ্ছে। তাই সেজন্যে আমাদের পক্ষে কিন্তু সোমবার দিন পুজো করা যায়। যদিও পূজার জন্যে রবিবার দিনটাই সবচেয়ে বেস্ট। এর কারণ সরস্বতী পূজা শুক্লা পঞ্চমী তিথিতে করতে হয় এবং রবিবারে সেই 9:16 পর থেকে একটা বড় অংশ বড় সময় কিন্তু আমরা সরস্বতী পূজার জন্যে সেই শুক্লা পঞ্চমী তিথি আমরা কিন্তু পেয়ে যাব। জ্ঞানের দেবী এই সরস্বতীর পূজা আমরা বছরের যে কোনো সময় আমরা কিন্তু করতে পারি, তবে শুক্লা পঞ্চমী তিথি তার জন্য সর্বশ্রেষ্ঠ বলে আমরা সেই তিথিটাকে ধরার চেষ্টা করি বাঘ মাসে। তো যাই হোক, বাগদেবীর আশীর্বাদ ধন্য আমরা সবাই হই, এই প্রার্থনা নিয়ে আজ আমাদের এই কথা এখানেই শেষ করছি। পরবর্তী পর্বে নতুন কোনো কথা নিয়ে আমাদের আবার দেখা হবে। ততক্ষণ ভালো থাকবেন সবাই। খুব নমস্কার।